এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী ইস্যু নিয়ে। ভোটের মুখে সন্দেশখালীর বিজেপি নেতার ভাইরাল ভিডিও রেশ কাটতে না কাটতেই সন্দেশখালীর প্রতিবাদীদের নতুন দাবি সামনে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে আর তুঙ্গে রাজনৈতিক চর্চা, যাকে কেন্দ্র করে বুধবার সন্দেশখালীর অস্থিরতা নিয়ে একটি নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। আর সেই আবহে আরও একটি ভিডিও সামনে এসেছে, যেখানে রেখা পাত্রকে দেখা গিয়েছে। তবে এই রেখাকে দেখলে আপনারা হয়তো চিনতেই পারবেন না, কারণ এই ভিডিওটি বেশ পুরনো, যেখানে ছেঁড়া শাড়ি পরে নির্যাতিতা রেখা পাত্রকে কথা বলতে শোনা গিয়েছে। এই ভিডিওতে রেখার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন, যাদেরকে বলতে শোনা গিয়েছে যে আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা সবাই সন্দেশখালীর নির্যাতিতা, আমরা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছে। অনুপ দাস শিবুর কাছ থেকে 10,000 টাকা করে নিয়েছে। তাহলে কি আমরা এটা জানবো পদ্মা মণ্ডল তৃণমূলেরই লোক? কি হয়েছিল সেটা দেখাবো। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? রেখাকে বলতে শোনা যায়, আমি নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীর পড়ে আছি, তাহলে আমাদের হয়ে কারা গিয়েছে তা জানা প্রয়োজন। আর রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন যে আমাদের কিছু জানিয়েছিলেন, আমরা আন্দোলনের মুখ, আমাদের না নিয়ে গিয়ে অন্যদেরকে সাজিয়ে নিয়ে যাওয়ার সাহস কে দিয়েছে? কি বলেছেন রেখা পাত্র, শুনবো। আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, আমাদের কিছু জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের মানে আমরা নির্যাতিতা, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি এই গোপনে গোপনে? আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতে পড়ে আছি, তাহলে আমাদের হয়ে কারা গিয়েছে? এই প্রশ্ন ইতিমধ্যেই তুলেছিলেন রেখা পাত্র। সেই ভিডিও এখন ভাইরাল, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী যখন বারাসতে এসেছিলেন প্রথমে, তখন তার সঙ্গে দেখা করেন রেখা এবং অন্য আন্দোলনকারীরা। তারপরই দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান কিছু মহিলারা। তারা নিজেদের সন্দেশখালীর আন্দোলনকারী বলে পরিচয় দিয়েছিলেন। সেই নিয়েই প্রশ্ন তুলেছিলেন সন্দেশখালীর রেখা এবং অন্যরা। তাদের দাবি ছিল, যারা আন্দোলনের সামিলই ছিলেন না তাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হলো কিভাবে। এদিকে এমনকি অনুপ এবং শিবুর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তারা। এ নিয়ে আমাদের কলিগ তপন মণ্ডলের কি রিপোর্ট, দেখাবো। সন্দেশখালীর নির্যাতিতাদের প্রতিবাদ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন তোলা হয়েছে। যেমন সন্দেশখালীর মহিলাদের উপরে নাকি কোনো অত্যাচারের ঘটনাই ঘটেনি, এমনটাই দাবি বারবার করছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব। তবে যাই হোক, নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু এলাকার তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু আজ জেলের মধ্যে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসছে, যে ভিডিওতে দেখানো হচ্ছে যে সন্দেশখালী ব্লক 2 এর যিনি মণ্ডল সভাপতি অর্থাৎ গঙ্গাধর কয়াল, তিনি বলছেন ভিডিওতে যে গোটা ঘটনাটাই নাকি বিজেপির পরিকল্পনা মাফিক এই ঘটনাটা ঘটানো হয়েছে। তা সম্প্রতি আরও একটি ভিডিও, যেখানে একজন প্রতিবাদী মহিলা তিনি দাবি করছেন যে তাদের সঙ্গে কোনো এই ধরনের ঘটনা অর্থাৎ ধর্ষণের মতো কোনো ঘটনাই ঘটেনি এবং জাতীয় মহিলা কমিশন যেদিন সন্দেশখালী থানাতে এসেছিলেন, তারা সেদিন সেখানে গিয়েছিলেন এবং তারা অভিযোগ দায়ের করতে গেছিলেন। তাদের অভিযোগ ছিল কারো 100 দিনের জবের টাকা পাননি, কেউ রান্না করার পরে টাকা পাননি, কিন্তু তাদেরকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং তাদের দাবি যে একজন বিজেপির মহিলা নেত্রী তিনি সেখানে ছিলেন এবং তার
নির্দেশেই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছিল। পরবর্তীকালে 7 দিন পর বা 5 দিন পর তাদের বাড়িতে যখন পুলিশের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছিল, তখন তারা জানিয়েছিলেন বা জানতে পেরেছিলেন যে তারা অভিযোগ দায়ের করেছেন। তবে তাদের যখন 164 হয়েছিল, অর্থাৎ বসিরহাট আদালতে যখন তাদের গোপন জবানবন্দি নিয়েছিলেন বিচারক, তখন কিন্তু তারা তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ এই যে ধর্ষণের ঘটনা ঘটেনি সে বিষয়টা তারা জানিয়েছিলেন বলেও কিন্তু তারা জানাচ্ছেন। সম্প্রতি আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা এখনকার রেখাপাত্রের সঙ্গে আগের রেখাপাত্রের অনেকটা তফাৎ দেখতে পাওয়া যাচ্ছে। কারণ তখন তিনি প্রার্থী হননি, তিনি সন্দেশখালীর প্রতিবাদী ছিলেন। তখন তিনি একটা প্রশ্ন বা ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি প্রশ্ন করছেন যে সন্দেশখালীর কিছু মহিলা যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে, অর্থাৎ মহিলা আমাদের দেশের রাষ্ট্রপতির কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি দাবি করছেন। সেখানে তিনি বলছেন যে যারা সন্দেশখালীর প্রতিবাদী বলে রাষ্ট্রপতির কাছে গিয়েছেন, সেই রাষ্ট্রপতির কাছে যাওয়া সন্দেশখালীর প্রতিবাদীরা কারা, বা রেখাপাত্র বা তার সঙ্গে যারা মহিলারা আছেন তারা কারা। রেখাপাত্রের দাবি যে আমরাই তো আসল প্রতিবাদী, তাহলে তারা কারা। অর্থাৎ এটা বলা চলে যে এই সন্দেশখালীর প্রতিবাদীদের নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে কিন্তু তাদেরকে ব্যবহার করা হয়েছে, এবং সেটাই কিন্তু প্রকাশ্যে আসছে। যেমন একজন মহিলা বলছেন যে তিনি তার উপরে কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ সাদা কাগজে তাদের সই করিয়ে নেওয়া হয়েছিল, এবং তারপরে তারা জেনেছিলেন যে তারা ধর্ষণের ঘটনার অভিযোগ করেছেন, যে তাদের সঙ্গে সত্যিই কোনো ঘটনা ঘটেনি। আবার রেখাপাত্র বলছেন যে যারা প্রতিবাদী মহিলা তারা জানেনই না যে কারা, কোন প্রতিবাদী মহিলারা সন্দেশখালীর থেকে রাষ্ট্রপতির কাছে পৌঁছে গেলেন, অথচ সন্দেশখালী যারা প্রতিবাদী রেখাপাত্র সহ আরও মহিলারা, এলাকার মহিলারা তারা জানেনই না। অর্থাৎ এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে সন্দেশখালীর আসলে ঘটনাটা কি, যে প্রতিবাদীরা তার প্রতিবাদীদের মধ্যেও কি ভাগাভাগি করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে, এবং সেটাই কিন্তু প্রকাশ্যে আসছে। প্রসঙ্গত, বিজেপি নেতার ভাইরাল ভিডিও রেশ কাটতে না কাটতেই সন্দেশখালীর প্রতিবাদীদের নতুন দাবি সামনে আসে বুধবার সন্দেশখালীর অস্থিরতা নিয়ে একটি নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। সন্দেশখালীর একজন মহিলা, যিনি নিজেকে অভিযোগকারীর একজন হিসেবে পরিচয় দিয়েছেন, পুলিশের কাছে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেছিলেন, এখন তার অভিযোগ প্রত্যাহার করতে চাইছেন। তার দাবি তাকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল, তার সঙ্গে কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছেন নিয়তি মাইতি নামের এলাকার একজন মহিলা। অভিযোগকারী মহিলার বৌমা সন্দেশখালীর প্রতিবাদী মিতা মাইতি বলেন, সন্দেশখালী থানায় যেদিন মহিলা কমিশনের তরফে আধিকারিকরা এসেছিলেন, সেদিনই তিনি বলেছিলেন যে কার কার অভিযোগ আছে বলতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।